প্রধানমন্ত্রী পরিবারকে নিয়ে যারা অশ্লীলতা করেছে তাদের বিচার চান জামায়াতের শফিকুর রহমান। নোবেল শান্তি পুরস্কারের দৌড়ে ডোনাল্ড ট্রাম্প সমর্থন ইসরায়েল ও পাকিস্তানের। বিশ্বকাপ খেলার লক্ষ্যে বড় সিদ্ধান্ত নিলেন নেইমার। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি মাস্টার মিডিয়া টিভি দুপুরের সংবাদে। আমি সাইফ খান নিলয়। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারকে নিয়ে যারা সামাজিক যোগাযোগের মাধ্যমে অশ্লীল ছবি দিয়ে মিথ্যা প্রচার করছে তাদের বিচার চাইলেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলাম আমির শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ দাবি তোলেন। প্রধানমন্ত্রীর পরিবারকে নিয়ে যারা অশ্লীলতা করেছে তাদের বিচার চাই। প্রধানমন্ত্রী বিচার না চাইলেও আমি বিচার চাই। প্রধানমন্ত্রীর মেয়ে আমাদেরও মেয়ে। দর্শক, এই ছিল দুপুরের সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, হেডলাইনে আমার মনে হয় ওখানে জামায়াত লেখা নাই। তাহলে আপনি জামায়াত বললেন কেন? মানে আপনি ইম্প্রোভাইজ করতে চেয়েছেন, হুইচ ইজ গুড, কিন্তু জামায়াতের শফিকুর রহমান কি আবার? আমির কে বলবে? জামায়াতের তো সে একটা শীর্ষ পদে, সে প্রধান নেতা, জামায়াতের আমির তাকে বলা হয়। তো আপনি খালি এটা বললে হবে না জামায়াতের শফিকুর রহমান, মানে আপনি বলতেছেন ওই বাড়ির আন্টি। নো, এটা তো ভালো জিনিস না। আপনাকে এইগুলা কিন্তু এমনও হতে পারে আপনার চাকরি চলে যেতে পারে। আমি আপনাকে বলি, কিছু কিছু মানুষ এমনও আছে প্রধানমন্ত্রীর নাম একটা বলতে যে আরেকটা বলে ফেলছে দেখে তার চাকরি নাই। এটা কিন্তু সেন্সিটিভ ইস্যু। চাকরি আপনার যদি চলে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে এই ভুলগুলো করতে পারবেন, তাছাড়া এই ভুলের কোনো অপশন নাই। আপনি ইম্প্রোভাইজ করছেন, হুইচ ইজ ভেরি গুড, কিন্তু জামায়াতের বলার পর আমিরটাও বলে দিতেন তাহলে তো হতো, এক নাম্বার। সেকেন্ডলি, অশ্লীল বলেছেন প্যাকেজে যে, কিন্তু প্রথমে হেডলাইনে আবার অশ্লীলতা বলেছেন, তো এটা মনে হয় ভুলে হয়েছে। আর সমাপনী, কোনো সমপনী কিছু না, সমাপনী। আর সেম, মানে আমি যাই না, মানে এটা আসলে আস্তে আস্তে হয়তো হবে। এই যে আপ ডাউন ভয়েসটা একটু আনতে হবে, বুঝছেন? এটা যদি এখনই না আনেন, আপনি অডিশন দিতে গেলে কিন্তু বিশ্বাস করেন প্রডিউসাররা এটা দেখবে। আমি অনেক মানুষের অডিশন নিচ্ছি, নিজেই আমি বাদ দিচ্ছি কয়েকজনকে, এই যে টোন আনতে পারে না, বুঝছেন? তো আমি আপনাকে বলে দিলাম, আপনি কোথাও অডিশন দিতে গেলে আপনাকে আপ ডাউন দেখবে, আপনার উচ্চারণ বা কোনটা ফাম্বল করছেন এটা দেখবে না, দেখবে আপনি কতটা টোন ভালো রাখছেন। টোন ঠিক না থাকলে আপনি কোথাও যে আপনার যতই ভালো মার্কস থাকুক, যতই, এমনও কিছু প্রেজেন্টার আছে অনেক বছর ধরে অনেক চ্যানেলে আছে, কিন্তু কোথাও এখন তারা ঢুকতে পারছে না। কেন? কারণ তাদের টোন ভালো না। সো আপনাকে টোনটা ঠিক করতে হবে, প্র্যাকটিস করতে। আমি সেটাই সবাইকে বলছিলাম যে প্রতিদিন প্র্যাকটিস না করলে আপনি টোনটা আনতে পারবেন না। টোন ঠিক না থাকলে আপনাকে কোনো টিভি চ্যানেল নেবে না। যতই আপনি স্ক্রিপ্ট ভালো পড়েন, কিচ্ছু হবে না, ঠিক আছে? আপনি ফাম্বেল বলতে পারেন যে আপু আমি তো ফাম্বেল করি নাই, আমি তো সুন্দর করে পড়ে গেছি, আমাকে নিল না কেন? কেন ওই মেয়েটা ফাম্বেল করলো, সবই করলো, 3বার ফাম্বেল করছে, ওকে নিল কারণ ওর টোন ভালো। কাট হতে হবে, ঠিক আছে? নিউজ প্রেজেন্টারদের কথা বলার স্টাইল, যে আমি এখন আপনার সাথে কথা বলছি এভাবে কিন্তু আমাকে স্ক্রিনে কথা বলতে দেখবেন না, ঠিক আছে? আমি যখন গেস্টদের সাথে ঝগড়া করি তখনও একটা টোন থাকে আমার, ঠিক আছে? সো ওইটা আপনাকে আনতে হবে। ওই টোন ছাড়া আপনি কিন্তু কোনো চ্যানেলে ঢুকতে পারবেন না। আমি আপনাকে বললাম প্রডিউসাররা এগুলাই দেখবে, প্রডিউসাররাই তো আপনার অডিশন নেবে। থ্যাংক ইউ।